হাসবেন্ড যখন আপনাকে ভালোবেসে কিছু দিবে, তখন দেখবেন প্লাস্টিকের ফুল থেকেও আপনি অরিজিনাল ফুলের ঘ্রাণ পাচ্ছেন। যাই হোক, তো এই যে নতুন বছরটা আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো গিফট পেয়েছিলাম। আজকে আপনাদের সাথে সবকিছু মিলিয়ে নতুন বছরের নতুন নতুন গিফট আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হাজারি গুড়, যেহেতু ঠান্ডা শীতকালে সবারই একটু গুড় বাসায় লাগে, কারণ আমি পিঠা খেতে পছন্দ করি। তো আজকে আমি সবকিছু শেয়ার করব, কোথা থেকে কি করলাম, কি গিফট পেলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমার হাজবেন্ড হচ্ছে বাজার করে আসার সময় আমার জন্য এটা নিয়ে আসে। আমি তো একবারই হচ্ছে মানে আনএক্সপেক্টেড ছিলাম এটার জন্য, কারণ সে অতটা রোমান্টিক না। আমি সবসময় তাকে বলি যে আমাকে গিফট দিবা, আমাকে সারপ্রাইজ দিবা। তো সে এটা নিয়ে এসেছিল, আমার অনেক বেশি খুশি লেগেছে। সত্যি কথা, তাজা ফুলের থেকে আমি এটার থেকে মানে এটা পেয়ে বেশি খুশি হয়েছিলাম। এটার সাথে চকলেটও ছিল। অনেক সুন্দর না বলেন? মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, আর এই বার্মিজ আচারগুলো হচ্ছে আমার দেবর আর দেবরের বউ নিয়ে আসছিল। ওরা হচ্ছে কক্সবাজার গিয়েছিল কিছুদিন আগে, তো ওইখান থেকে আমাদের জন্য নিয়ে আসছে। থ্যাংক ইউ তোমাদেরকে। যাই হোক, আমার হচ্ছে এই যে আমাদের বাসার যে প্রোগ্রাম ছিল 31st নাইটে, তো ওইখান থেকে হচ্ছে আমরা একটা গিফট পেয়ে যাই। এই জিনিসটা আসলে আমার একটু দরকারি ছিল, কারণ আমি তো অনেক বেশি চা লাভার। আর ছোট ছোট কাপের মধ্যে চা খেলে না আমার মন ভরে না। বাট যখনই কেউ আসে আমি তাদেরকে অনেক বেশি চা দিয়ে ফেলি। বাট সবাই বেশি চা খায় না আমার মতন। তো আমি ভাবছিলাম যে ছোট্ট ছোট্ট কিছু চায়ের কাপ রাখবো, যেন বাইরের কেউ আসলে তখন হচ্ছে তাদের আহ মানে যতটুকু দরকার ততটুকু হচ্ছে তাদেরকে চা দিতে পারি, কারণ বেশিরভাগই তো আমার ঘরের মানুষ। এরপর হচ্ছে এটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেছিলাম যে নতুন বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো গিফট পেয়েছি। সবকিছুর জন্য আল্লাহ যেন সামনের দিনগুলো অনেক অনেক ভালো রাখে আমাদের সবাইকে, এটাই দোয়া করি আল্লাহর কাছে। আমিন আমিন আমিন। এই তো, এরপরে হচ্ছে পরের দিন আমার হাজবেন্ড বাড়িতে গিয়েছিল আমার শ্বশুর আব্বা মা তাদের জন্য, তাদের সাথে দেখা করতে। তো আমি বাসায় গিয়েছিলাম আমার বাবুর সাথে। এরপরে হচ্ছে আমার ওই যে দেবরের বউ এসেছিল, ওদের সাথে একটু চাটা খেলাম, ওদেরকেও নাস্তা দিলাম। আমি ওদের সাথে চা খেলাম। এরপর হচ্ছে আমার হাজবেন্ড চলে আসে, ওদের সাথে গল্প টল্প করে আর কোনো ক্লিপ নিইনি। তো এই গুড়টা, এই যে হাজারি গুড় দেখতে পাচ্ছেন, হাজারি গুড় কিন্তু শুধুমাত্র মানিকগঞ্জেই হয়। আর এটা কিন্তু অরিজিনাল হাজারি গুড় চেনার উপায়, ঠিক আছে? আপনাদেরকে কিন্তু বাজারে অরিজিনাল বলে অন্য ধরনের হাজারি গুড় দিয়ে দিবে। এটা যেহেতু একটু দামি গুড়, তো আপনারা সবসময় হাজারি লেখাটা দেবেন। এই যে এটাও কিন্তু আরেকটা হাজারি গুড়, বাট এটা কি যেন একটা নলেন না কি যেন একটা বললো আমার হাজবেন্ড, আমি আসলে অতটা বুঝি না। তো দুই ধরনের সে নিয়ে আসছে। সে বললো যে দেখো দুইটাই কিন্তু হাজারি গুড়, বাট ওইটা হচ্ছে একটু বেশি ভালো মানের, যার কারণে ওইটার মধ্যে হাজারি লেখা। আর এটাও হাজারি বলে বিক্রি করে, বাট এটার মানটা ওইটা থেকে একটু কম ভালো। যাই হোক, হাজারি গুড়টা কিন্তু অনেক ভালো হয়। হয়তো আপনারা অনেকেই জানেন, আর এটা শুধুমাত্র মানিকগঞ্জেই হয়। মানিকগঞ্জের এই গুড়টা অনেক বেশি মানে ফেমাস। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আমার জন্য খিচুড়ি, গরুর মাংস, তারপর হচ্ছে শুটকি ভর্তা এগুলো পাঠিয়েছিলেন, যেহেতু আমি যেতে পারিনি। তো মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমার অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।